আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার লাইফের সেকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে বাইরে ঘুরতে বের হব। এখন আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের নাম হচ্ছে আফিয়া ইসলাম আরোহী। আমাদের সাথে আরও দুজন যাবে, আমার খালাতো ভাই বোন। এই দুইটা হচ্ছে আমার খালাতো ভাই বোন, ওরা বরিশালে থাকে। তো ওরা আসছে আমাদের এখানে বেড়াতে, তো ওদেরকে নিয়ে আজকে চিন্তা করলাম যে বাইরে ঘুরতে যাই। আমাদের বাড়ির পাশে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। তো আমরাও চলে আসলাম ঘুরতে। তো দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি পুকুর, আসলে এগুলো পুকুর না, দুটি হচ্ছে খামার। এই দুটি খামারের মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা গিয়েছে। তো সেখানে বিকেলবেলা প্রচুর পরিমাণে বাতাস হয়, আর এইখানে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে। তো এখানে চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরির পর একটু রেল লাইনের ওদিক ঘুরতে যাব। সত্যি কথা বলতে ফ্যামিলিকে নিয়ে এই পরন্ত বিকেলে ঘোরার যে একটা মজা, সত্যি এটা অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। শোনা যাবে? সামনে যা। তো এখন আমি আমার মেয়েকে নিয়ে একটু হাঁটার চেষ্টা করলাম। মেয়েকে নিয়ে একটু খুশির আনন্দ উপভোগ করতেছিলাম। তো মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করার পর চিন্তা করলাম যে তাহলে এবার সবাইকে নিয়ে একটু রেললাইনের ওই দিক যে ঘুরে আসি। তো সেই কথা আমরা সবাই মিলে যাচ্ছি রেললাইনের ওই দিক। তো হাঁটতে হাঁটতে প্রায় রেললাইনের কাছাকাছি চলে আসলাম, কিন্তু এদিকে আশেপাশের পরিবেশটা দেখে সত্যি মনটা একবারে জড়িয়ে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পর পোলাপানগুলো বললো যে আজকে রেললাইনে যাব না, আজকে আমরা কারখানা বাজার নৌকা দিয়ে ঘুরতে যাব। তো হচ্ছে কী করলাম, ওদের কথা রাখতেই হলো। তো আমরা নৌকা নিয়ে গেলাম কারখানা বাজার ঘুর। তো আমরা নৌকার মধ্যে সবাই মিলে উঠলাম, এখন নৌকা দিয়ে যাবো কারখানা বাজার। তো সেখানে একটু ঘোরাঘুরির পর আমরা আবার চলে আসবো। তো দেখতে থাকুন আপনারা। তো অবশেষে চলে আসলাম সেই ভাইরাল কারখানা বাজার। তো এখানে একটু ঘোরাঘুরি করব, চলুন তাহলে আমরা একটু ঘুরি। হ্যাঁ, সামনে যা, সামনে যা। এটা জিহাদ কোয়ালি কোনা বাড়ি এটা কারখানা। তো কারখানা বাজার ওঠার পরেই দেখলাম যে একটি সুন্দর জলকুটির সামনে গেট। তো ওরা বললো যে আমাদের এখানে ছবি তুলে দাও। তো ওদের ছবি তোলার পর একটু সামনে যেয়ে দেখি যে এক লোক মাঠা বানাচ্ছে খুব সুন্দর করে। তো ওরা দেখে বললো যে আমরা মাঠা খাবো। তখন কি করার, ওদেরকে মাঠা খাওয়ানোর জন্য দোকানের ভিতর গেলাম। যে দেখি ভাই সুন্দর করে মাঠা বানাচ্ছে। তো প্রতি গ্লাস ছিল এখানে 40 টাকা করে। তো আমরা 3 গ্লাস নিলাম। এখন মাঠা হয়ে গেছে। তো মাটা দেওয়ার পর এখন খাচ্ছি। ওরা দুইজন মাটা খাওয়ার জন্য পাল্লাপাল্লি করতেছে কে আগে খেতে পারে। তো সত্যি এখানকার মাটাটা আসলেই অনেক মজার ছিল। আপনারা শুধু মাটা খাওয়ার জন্য এইখানে চলে আসতে পারেন। এইটা আমাদের গাজীপুরে খুব ভাইরাল একটি মাটা। মাটা খাওয়া শেষে একটু সামনে গেলাম। সামনে যে দেখি সুন্দর ছোট ছোট দোকান বসছে। তো সেখানে অনেক খেলনা আছে, অনেক জিনিসপত্র আছে। তো অনেক ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরির সময় দেখলাম যে কিছু মিষ্টির দোকান বসছে। তো আমরা এখন যাব কিছু মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টির দোকানে যেয়ে দেখি গরম গরম গুড়ের জিলাপা বানাচ্ছে। তো আমার মা আবার খুব গুড়ের জিলাপা পছন্দ করে, সেজন্য গুড়ের জিলাপা নিলাম। ওদিকে দেখি নিমটি, তো নিমটিও নিলাম। তারপর গরম গরম পেঁয়াজি বাজতেছে, সেগুলোও নিলাম। সবগুলো কেনার পর হোটেলের দোকান করে এরাও যে ঠিক আছে। তো মিষ্টি কেনা শেষ হওয়ার পর আমরা চিন্তা করলাম যে আর একটু ঘোরাঘুরি করে তারপরে ঘাটে যেয়ে নৌকা নিয়ে বাসায় চলে যাব। অবশেষে আমরা আমাদের ঘাটে চলে আসলাম। আমাদেরকে নেওয়ার জন্য ওই যে দেখছেন যে নৌকাটি, সেই নৌকাটি আসতেছে। এই নৌকা দিয়ে আমরা আমাদের ঘাটে
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসলে আমি ভিডিও করতে পারি না, তারপরেও কিছু করার চেষ্টা। আপনারা ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ কথা হচ্ছে, ফ্যামিলি নিয়ে একটু বিকেলবেলা ঘোরার মজাই আলাদা। তো আপনারা যদি এরকম ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, তো আপনাদের বাড়ির সুন্দর সুন্দর পরিবেশ আছে, সেগুলো করতে পারেন। তো আজকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।